নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার দুপুরে শহরের মুন্সিপাড়ায় জাহিদুল ইসলামের রেলওয়ে কোয়ার্টার থেকে আলেমা বেগম নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ। ওই রেলওয়ে কোয়ার্টারের মালিক জাহিদুল ইসলাম সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব চরপাড়ার বাসিন্দা, মৃত জামাল উদ্দিনের ছেলে। পাশের বাড়ির ভাড়াটে ফোন কল পেয়ে মঙ্গলবার দুপুরে শহরের মুন্সিপাড়া এলাকার মোহাম্মদ জাহিদুলের কোয়ার্টার থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম 2 দিন আগে ঢাকার বিক্রমপুর থেকে আলেমা বেগমকে তার রেল কোয়ার্টারে নিয়ে আসেন। কয়েকদিন থেকেই ওই কোয়ার্টারে তালা ঝুলছিল। ঘটনার দিন মঙ্গলবার সকালে পাশের বাড়ির ভাড়াটে সেলিনা বেগমকে ফোন করে জাহিদুল ইসলাম বলেন, তার বাসায় একজন মরে পড়ে আছে, পুলিশ যেন তাকে নিয়ে যায়। এ কথা বলে জাহিদুল কল কেটে দেন। তারপরই সেলিনা বেগমের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফাহিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ সহ কোয়ার্টারটি পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। নিহতদের আত্মীয় স্বজন এবং জাহিদুল ইসলামকে খোঁজ বের করার চেষ্টাও চলছে বলে জানান তিনি। নীলফামারীর সৈয়দপুরে কুটির শিল্প মেলা নামে লটারি জুয়া মাস জুড়ে রমরমাভাবে চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এতে এলাকার সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যেই সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মরণ নেশার জুয়া খেলা বন্ধের দাবি উঠলেও এসব জুয়া বন্ধের কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। এছাড়াও ইতিমধ্যে এসব জুয়া বন্ধে বাংলাদেশ ইসলামী শাসন আন্দোলন ও উলামাইয়া পরিষদ সৈয়দপুর শাখার প্রতিবাদ সভা সহ সমাবেশ করলেও এ ব্যাপারে কারো কোনো ভূমিকাই পরিলক্ষিত হচ্ছে না। অভিযোগে রয়েছে একটি স্বার্থসন্ন্যাসী মহল সবদিকে ম্যানেজ করে এসব অনৈতিক কাজ চালিয়ে নিতে সাহায্য করায় জুয়ার আয়োজক জুয়ার ব্যবসা জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই জুয়ার আসরে নিযুক্ত লোকজন সৈয়দপুর শহরের বিভিন্ন পয়েন্ট ছাড়াও জুয়ার আয়োজকের শতাধিক নিযুক্ত লোকজন অসংখ্য ব্যাটারি চালিত রিকশায় জুয়ার টিকিট নিয়ে উপজেলার 5টি ইউনিয়নের হাট বাজারগুলোতে নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার শহর, বন্দর, গ্রাম প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে। আর সকল বয়সীদের লটারি খেলে পুরস্কার লাভের লোভ দেখিয়ে টিকিট বিক্রি করা হচ্ছে। এসব লটারিতে পুরস্কার দেওয়া হয় কয়েক ভরি সোনা অলংকার সহ মোটরসাইকেল, নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার। আর এসব জুয়ার পুরস্কারের লোভে প্রতিদিন জুয়া খেলার নেশায় আসক্ত হয়ে বিভিন্ন পেশার হাজার হাজার পুরুষ, মহিলা, যুব, ছাত্র সমাজ সহ সর্বস্তরের সাধারণ মানুষ জুয়ায় অংশ নিচ্ছেন। যার ফলে প্রতিদিনই সৈয়দপুর, নীলফামারী, দিনাজপুর ও রংপুর জেলার বেশ কয়েকটি উপজেলা হাজার হাজার মানুষ এসব জুয়ার আসরে ভিড় জমিয়ে সর্বশান্ত যেমন হচ্ছেন, তেমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবারেরও কেউ বিপদে ফেলছেন। বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষজন এ নেশার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়ে ইতিমধ্যেই পথে বসেছেন। তাই এলাকার সচেতন মহলের মনে প্রশ্ন, জুয়ার আসরের পেছনে কারা জড়িত? কেন বন্ধ হচ্ছে না এ মরণ জুয়া? রহস্যটা কোথায়? এসব দেখার কি কেউ নেই?